আমরা শুনেছি, আজকে পত্রিকায় পড়লাম, এক দল চলে গেছে, আরও কিছু লোক দলের পরিচয় দিয়ে, আমি জানি না কোন দল সেটা, তারা বাজার নিয়ন্ত্রণ করতেছে। হাসিনা পতনের পরে জিনিসপত্রের দাম কমে গেল, এখন নাকি আবার বাড়তেছে। কোন তথাকথিত দলের নামে, কোন দলকে ব্যবহার করে কোন সন্ত্রাসী চাঁদাবাজ গোষ্ঠী বাজার নিয়ন্ত্রণ করার চেষ্টা করলে আমরা তাদের বিরুদ্ধে ঘেরাও কর্মসূচি দেব। ছাত্র সমাজকে সাথে নিয়ে এই বাংলাদেশে এক দলের জায়গায় আরেক দল তথাকথিত সিন্ডিকেট কায়েম করবেন, ওনাদের জায়গায় আরেকজন দখল করবেন। এই দখলদারির রাজনীতি বাংলাদেশের ছাত্র সমাজ মানবেন না। আমরা ছাত্র সমাজের সাথে জামাত ইসলামী থাকব। আর এই বাংলাদেশে কেউ ছড়ি গুড়াইতে পারবেন না। এখানে 18 কোটি মানুষই আমরা বাংলাদেশের মালিক, কেউ রাজা আর কেউ প্রজা নয়। প্রত্যেকের সমান অধিকার। আমাদের সংবিধান এইভাবে সাজান যেন একটা সাধারণ মানুষের যে রাইট আর প্রেসিডেন্টের রাইট সমান। হ্যাঁ, মর্যাদার দিক থেকে নানা পার্থক্য থাকবে, কিন্তু এজ এ কমন রাইট যেটা, এটা সবার জন্য সমান নয়। কেউ রাজা আর কেউ প্রজা, এইটা বাংলাদেশে আর চলবে না। আমরা চিকিৎসা ব্যবস্থা ফ্রি করে দেওয়ার জন্য ছাত্রদের জন্য আহ্বান জানাবো। ছাত্রদের চিকিৎসা ব্যবস্থা ফ্রি করে দেন, তাদের বিশেষ করে শহীদ পরিবার, আহত পরিবারের চিকিৎসাকে ফ্রি করে দেন। আর পর্যায়ক্রমে বাংলাদেশের 18 কোটি মানুষের চিকিৎসাকে ফ্রি করে দিতে হবে। চিকিৎসার নামেও বাণিজ্য চলছে, এই বাণিজ্য বাংলাদেশে চলবে না। কি আপনারা সবাই একমত আমার সাথে? ইনশাআল্লাহ এগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। কিন্তু মনে রাখতে হবে, ষড়যন্ত্রকারীরা, পতিত স্বৈরাচারের লোকেরা কিন্তু বসে নাই, তারা কিন্তু ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। দেখেছেন ভারতের ত্রিপুরায় অতিবৃষ্টিতে বন্যা হয়েছে, সেখানে ওই কি একটা ইয়ের নাম, নদীর নাম, হ্যাঁ, ডুম্বুর। গোমতী নদীর উপরে ডুম্বুর যে জলাশয় বাঁধ, সেই বাঁধ খুলে দেওয়া হয়েছে। এখন আমাদের লক্ষ্মীপুর, আমাদের ফেনী, কুমিল্লা, মৌলভীবাজার পানির নিচে ভেসে যাচ্ছে। এটা হলো আমাদেরকে শিক্ষা দেওয়া। এটা হলো ভালো লাগে নাই, হ্যাঁ, নিজের লোক তো চলে গেছে, ভালো লাগে নাই বলে আমাদেরকে একটা শিক্ষা দেওয়া। বাংলাদেশের ছাত্ররা অলরেডি স্লোগান শুরু করে দিয়েছে ক্যাম্পাসগুলোতে। এটা আমি মনে করি একটা প্রতিবেশী সুলভ আচরণ হইতে পারে না। এইভাবে উজান থেকে আপনি পানি ছেড়ে দিবেন, কোনো কথা নাই, বার্তা নাই, আলোচনা নাই, এটা তো হতে পারে না। এগুলোর ব্যাপারে জাতিকে জেগে উঠতে হবে। এখনও ষড়যন্ত্র হচ্ছে, আমাদেরকে নানাভাবে আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের এই বিজয়কে ছিনিয়ে নেওয়ার একটা পায়তারা করা হচ্ছে। আমরা বলতে চাই, এই বিজয় শুরু হইল, আমরা এই আন্দোলন স্থগিত করি নাই, ছাত্র সমাজ আন্দোলন স্থগিত করে নাই, ছাত্র সমাজ রাজপথেই আছে। প্রয়োজনে কি আন্দোলন দেখেছেন, এর চাইতেও অকল্পনীয় আন্দোলন বাংলাদেশে হবে, তবুও কোনো চক্রান্ত, কোনো সাম্রাজ্যবাদীদের কোনো আগ্রাসন বাংলাদেশের জনগণ এক মুহূর্তের জন্য মানবে না। আমরা এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ।